আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দয়াতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের নামাজের পরে প্রতিদিন আজকের পর থেকে 11 বার করে ছোট্ট দোয়াটি নিয়ম মেনে পড়বেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন আপনার মনের নেক আশা পূরণের জন্য। সুবহান আল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল, যা আপনি যদি আসরের ফরজ নামাজের পরে মাত্র 11 বার পড়েন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন আপনার দোয়া কবুল করার জন্য। আপনার মনের আশা পূরণ হওয়া পর্যন্ত সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে পর্যন্ত থাকতে থাকবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসরের নামাজ ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বরবাদ বা নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়। এটা বুখারী শরীফের 553, সহিহ মুসলিম শরীফের 626 নম্বর সহিহ একটি হাদিসে রয়েছে। তাই এই নামাজের পর এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয় শতভাগ। বলা হয়েছে তিনি ভাই বোনেরা, যেমন হাদিসে এসেছে, আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এমন একটি সময় আছে যেখানে বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, প্রত্যাখ্যাত হয় না। এটিও সহিহ মুসলিম শরীফের 752 নম্বর সহিহ একটি হাদিস। সহজে আপনাদের সুবিধার্থে প্রথমে আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি, পরে নিয়মটি শিখিয়ে দেব। অনেক দিনই ভাই বোনেরা কমেন্ট করেন, অতিরিক্ত কথা বলার কারণে তারা বিরক্ত হন। তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটি কথাই কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করে থাকি, যাতে করে অনেকেই হয়তোবা শুধুমাত্র দোয়াটি বললে নিয়ম জানার জন্য অনেকেই কমেন্ট করেন, কখন কিভাবে কতবার পড়তে হবে, আগে পরে কি পড়তে হবে। তাই জন্য আমরা দোয়াগুলো পরে দেখায় দেওয়ার চেষ্টা করি বা মাঝে দেখায় দেই। তবে এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব প্রথমেই হয়তোবা আপনাদের জন্য দোয়াগুলো দেখিয়ে দেওয়ার। যেই মূল দোয়া যেটি, সেটি আপনাকে 11 বার পড়তে হবে, সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। যদি সম্ভব হয় এই বাংলা উচ্চারণটি হলেও দেখে দেখে হলেও 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। এভাবে অন্তত 11 বার পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। এভাবে 11 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি অর্থ যে, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ রহমত প্রার্থনা করছি, কারণ তা কেউই দিতে পারে না শুধুমাত্র একমাত্র তুমি ছাড়া। এই দোয়াটির অর্থ এটি দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে আসরের ফরজ নামাজ শেষ করার পর, এবং হাত তুলে আন্তরিকভাবে এই দোয়াটি 11 বার পড়তে হবে। পড়ার সময় মনোযোগ রাখুন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই প্রতি, আর পড়া শেষে আপনার নির্দিষ্ট চাওয়াটি আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন বা বলুন। যেমন রিজিক, চাকরি কিংবা স্বাস্থ্য, নেক সন্তান কিংবা আপনার যে কোনো নেক মনোবাসনা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ অচিরেই ফল দেখতে পাবেন। আপনার এই আমলের মাধ্যমে, যেটি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা নামাজ শেষে দোয়া করে তখন ফেরেশতারা তার চারপাশে ভিড় করে, চতুর্দিকে ফেরেশতারা ভিড় করতে থাকেন এবং বলেন আমিন আমিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তা কবুল না করেন। এটিও তিরমিজি শরীফে 3499 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। আর এ কারণেই বলা হয়, যখন আপনি আসরের পর দোয়া করেন তখন আসমান থেকে ফেরেশতারা দোয়া কবুলের জন্য নেমে আসে দিনী ভাই বোনেরা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি দোয়াও আপনি চাইলে অন্তত 7 বার পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন আসরের নামাজের পরে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, তুমি যে কল্যাণ আমার জন্য নাজিল করো, আমি তারই মুখাপেক্ষী বা তারই অপেক্ষায় আছি। এটি সূরা আল কাসাসের বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আর এই দোয়াটিও মাত্র 7 বার পড়লেও আল্লাহ তাআলা রিজিক, সুখ ও সফলতা দিয়ে থাকেন। দূর তো আপনার পরিবার সংসারে এই সমস্যা সমাধান হয়ে সুখ শান্তি আসে। দোয়া কবুলের জন্য আপনাকে এই আমলগুলো মেনে দোয়া করতে হবে। যেমন
নামাজ শেষ করলেন, তারপর 3 বার অন্তত আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। তারপরে অন্তত দরুদ শরীফ পাঠ করবেন, কম করে হলেও 7 বার পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থাৎ এই ছোট্ট দরুদটিও আপনি কম করে হলেও 7 বার পাঠ করবেন। এরপরে যে মূল দোয়া যেটা দিনী ভাই বোনেরা, অর্থাৎ যে দোয়াটি শিখিয়ে দিলাম আপনাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এভাবে অন্তত এটি 11 বার পাঠ করবেন, অথবা আপনি এর সঙ্গে আরও 7 বার পাঠ করতে পারেন। ছোট্ট যে দোয়াটি শিখিয়ে দিলাম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির, এটিও আপনারা 7 বার পড়ে নেবেন। 11 বার ওটা পড়বেন, এটাও 7 বার পড়বেন। তারপরে আপনাদের কাজ হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, অর্থাৎ সব শেষে আপনারা নিজের যে সমস্ত মনোবাসনা বা মনের নেক আশা, সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আর এই পদ্ধতিতে অনেক সাহাবায়ে কেরাম ও উলিয়ায়ে কেরামগণ আমল করেছেন, এটি থেকেও বর্ণিত হয়েছে। তাই অনেক ভাইরা আছেন যে এই আমল নিয়মিত করার পর তারা স্বপ্নে ফেরেশতাকে দেখেছেন, তাদের সমস্যার সমাধান দ্রুত হয়েছে এবং মনোবাসনা পূরণ হয়েছে কয়েকদিনের মধ্যেই। তাই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনারও দোয়া কবুল করবেন। এই দোয়াটি নিয়মিত আসরের পর অন্তত 11 বার করে পড়ুন, বিশ্বাস রাখুন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আর আল্লাহ নিজেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকেই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, এরকম এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলের আমল কবুল করুন। অবশ্যই আল্লাহ, তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।